হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের সাথে আমি কিভাবে মটন রান্না করি সেটা দেখাবো। দেখো, প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, দেখতে পেয়েছো? এই যে কড়াই সর্ষের তেল দেওয়া আছে। এবার আমি আলুগুলো ছেড়ে দিলাম ভাজার জন্য। দেখো, মাংসটা মোটামুটি কিন্তু কষছে, এখনো সম্পূর্ণ কষা হয়নি, এখনো অনেকক্ষণই কষবে মাংসটা। এবার এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম, সমস্তটা নিয়ে একসাথেই কষাবো। আর একটু সামান্য জিরের গুঁড়ো, বেশি দেবো না, অ্যাপ্লাই করবো, সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিলাম মাংসটা। মাংসটা অনেকক্ষণ ধরেই কষাতে হবে। যতক্ষণ না মাংস থেকে তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ আমি এই মাংসটাকে কষাতে থাকবো। কি দিয়ে? এই যেই জলটা দিয়ে আমি এই মটনটাকে সিটি মেরেছি, সেই জলটাকে দিয়েই আমি মাংসটাকে ভালো করে কষাবো। একটু একটু করে দেবো মাংসের মধ্যে, আর মাংসটাকে কষাবো। আমি কিন্তু এখনো পর্যন্ত মাটনের মধ্যে কোনো হলুদ দেইনি। সিটি মারতে মাংসকে সিটি মেরেছি তখন যেটুকু হলুদ দিয়েছি সেই ততটুকুই হলুদ এখানে দেওয়া আছে। আমি আর এক্সট্রা কোনো হলুদ দিইনি, তবে দিতে হবে হলুদ। আমি মাংসটা কষানোর কিছুক্ষণ পর আমি দেবো হলুদ। এখন মাংস কিন্তু কষবে। A few minutes later. দেখো, মাংসটা কিন্তু ভালো করে কষছে, এখনো পর্যন্ত কিন্তু কষে যাচ্ছে। কারণ খাসির মাংস অনেকক্ষণ ধরে একটু কষানো উচিত। তোমাদের যদি ভিডিওতে কোনো রকম কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে।
কিন্তু আস্তে আস্তে করে তেল বেরিয়ে আসছে, দেখতেই পাচ্ছ। এখানে আরো একটু এই ফোটানো জলটা দিয়ে দেবো, আবারও কষাতে থাকবো। ক্যামেরাটা আমি একটু সামনে নিয়ে যাই। দেখো ভালোভাবেই কিন্তু মাংসটা কষে গেছে, কষা মোটামুটি কিন্তু হয়েই গেছে। ও হ্যাঁ, আর একটা কথা বলা হয়নি, আমি এই মাংসের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা, 5-6টার মতো কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ সম্পূর্ণ বাচ্চাও খাবে তো, তাই সম্পূর্ণ আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে করিনি। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো দিয়ে আমি মিক্স করে করেছি। কাঁচা লঙ্কাগুলোকে আমি গোটা গোটা মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো কিরকম হয়েছে। এখনই মোটামুটি কিন্তু মাংস ভালোভাবেই কষা হয়ে গেছে। মাংস থেকে কিন্তু আস্তে আস্তে তেলটা বেরিয়ে আসছে, বুঝতে পারছো। আস্তে আস্তে কিন্তু মাটনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঝোলের কালারটা দেখতে পাচ্ছ। এইবার আমি প্রথমে বলেছি আমি কিন্তু হলুদ সেই প্রথমে বেশি দেইনি, তাই আমি একটু এর মধ্যে হলুদ অ্যাড করে দিলাম। এবার এই হলুদ একসাথে কষাতে থাকবে। আর এই যে ফোটানো যে জলটা, সেই জলটা কিন্তু আমি অল্প অল্প করে এই মাটনের মধ্যে দিতে থাকবো। এখানে কিন্তু আমি 1 কেজি মতো মটন কিন্তু রান্না করছি, এটা আমি প্রথমে বলিনি। দেখ ভালোভাবেই কিন্তু মাটনটা কষে গেছে, ঠিক আছে। কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। কি বন্ধুরা তোমরা কি বলছো? অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো।
কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর তোমরা এইভাবেই তোমরাও বাড়িতে রান্না করে খাবে, দেখবে তোমাদেরও ভালো লাগবে। আর রান্নার স্বাদ কিন্তু অপূর্ব হয়, কারণ এইভাবে রান্না আমি অনেকবারই করেছি আর রান্নার স্বাদ অন্যরকম। আমার কিন্তু মোটামুটি মাটনটা কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে ঝোল করবার জন্য এই যে জলটা আছে প্রেশারের মধ্যে আমি সম্পূর্ণটাই দিয়ে দেব। এই পুরোটাই আমি দিয়ে কিন্তু ঝোলটা। আর এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম, এই যে আলুগুলো আমি কিন্তু সব আমি দিয়ে দেবো। এবার যতক্ষণ না ঝোলটা ভালো করে ফুটে আসবে ততক্ষণ কিন্তু আমি এটাকে রান্না করেই যাব। এবার ঝোলটা ফুটুক। মাংসটাকে একটু তাড়াতাড়ি করার জন্য আমি আমার এটাকে প্রেশারে একটা সিটি মেরে নিলাম। একটা সিটি মেরে নিলেই হবে। প্রেশারে দিয়ে দিলাম মাংসটাকে প্রথমে। তারপর সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি এর ভিতরে একটু করে। প্রচণ্ড বড় মাছ, আগুনের সামনে একদমই থাকা যাচ্ছে না, ধৈর্য কুলাচ্ছে না, যার জন্য আমি প্রেশারে দিয়ে দিলাম। এইভাবে করলেও ঝোলের স্বাদ একটুও কম হবে না, যেটা স্বাদ সেটাই থেকে যাবে, বরং ঝোলের স্বাদ বেড়ে যাবে। আর দিয়ে আটকে দিলাম মাংসটা সিটি মারার অপেক্ষায়। একটা সিটি মারলেই আমি মাংস গ্যাস বন্ধ করে দেবো। এই দেখো মাংস সিটি মারার পর মাংসটা কিরকম দাঁড়িয়ে গেছে, দেখো রান্নাটা, দেখো মাংসের ঝোলটা একটু দেখা। দেখেছো? এবার মাংসটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। দেখো এবার বন্ধুরা ঝোলের কালারটা কেমন এসছে, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি আরও কোনো রান্না দেখতে হয় আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি চেষ্টা করব তোমাদেরকে অনেক অনেক রান্নার ভিডিও দেখানোর জন্য। ওকে, সবাই ভালো থাকবেন, টাটা। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।